সর্বশেষ করে আমাদের আন্দোলন। গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে জুলাই আহতদের চিকিৎসা সহযোগিতা অনুষ্ঠান আমরা বিএনপি পরিবারের আয়োজনে যোগ দেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জুলাই গণ অভ্যুত্থানে আহত ও শহীদদের সঠিক তালিকা প্রকাশ না হওয়া দুঃখজনক উল্লেখ করে সালাউদ্দিন আহমেদ বলেন, ভবিষ্যতে যাতে ফ্যাসিবাদী রাষ্ট্র গড়ে না ওঠে সেই লক্ষ্যে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। বিগত 16 বছরের স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা দেশের জন্য আত্মোৎসর্গ করেছেন, জীবন দান করেছেন, অন্ধত্ব বরণ করেছেন, চিরতরে বঙ্গত্ব বরণ করেছেন, সবাই জাতীয় বীরের মর্যাদা পাবে। আমাদের দুর্ভাগ্য, আমরা সেই তালিকাটা এখনো সঠিকভাবে প্রণয়ন করতে পারিনি। কারণ রাষ্ট্রের যারা দায়িত্বে আছেন, সরকার পরিচালনা করছেন, তাদের আরও একটু এই ব্যাপারে সচেতন হওয়া উচিত ছিল। আমরা ভবিষ্যতে এরকম কোন রকমের ফেসিবাদের উৎপত্তি না হতে দিই, সেভাবেই যেন আমরা রাষ্ট্র ব্যবস্থাটা পরিচালিত করি। সংস্কার যারা করবে তাদের দৃষ্টিভঙ্গি না পাল্টালে জনকল্যাণমুখী রাষ্ট্র গড়ে তোলা সম্ভব নয় বলেও জানান এই বিএনপি নেতা। গণতান্ত্রিক সংবিধানের মাধ্যমে যে সরকার ব্যবস্থা গঠিত হবে, তাদেরকে সেই ব্যবস্থাকে যারা পরিচালনা করবে, তাদের যদি মানসিক সংস্কার এবং দৃষ্টিভঙ্গি না পাল্টায়, এবং অপর পক্ষে যারা রাষ্ট্রের জনগণ, যারা বেনিফিশিয়ারি, যারা সরকার যাদের কাছে দায়বদ্ধ, সমাজ যাদের কাছে দায়বদ্ধ, তাদেরও যদি দৃষ্টিভঙ্গি না পাল্টায়, তাহলে মানবিক রাষ্ট্রটা হবে না। এদিকে গুলশানে সিপিডির অনুষ্ঠানে দলের আরেক স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচন না হলে দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা নষ্ট হবে। এটা জনগণের মতামতের প্রতিফলনের একমাত্র সুযোগ হচ্ছে তার নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে সংসদ সরকার গঠন করে যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাব দিয়ে থাকবে। There is no other alternative. জনগণের ভোটে নির্বাচিত হলে 18 মাসের মধ্যে 1 কোটি কর্মসংস্থান তৈরির কাজ শুরু করবে বিএনপি। যে আমাদের বাংলাদেশের জনগণের রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা।